নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি ললিতা চলে আসলাম তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে। তো আজ সকালবেলাটা আমি শুরু করেছি এই উনুন লেপা নিয়ে। তো সকালবেলা বাসি কাজকর্ম সেরে সকালে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি চলে আসলাম বাইরের কাজ করতে। তো প্রেসারে সকালে ভাত করেছিলাম, যে কারণে দুপুরের রান্নাটা আমাকে আজকে বাইরেই করতে হবে। আর এই উনুনে রান্না করতে আমার বেশ ভালোই লাগে, তাই সকালবেলা উঠে আগে উনুনটা লেপে নিয়ে বাড়ির সমস্ত কাজকর্ম সেরে নিচ্ছি, যে একবারে স্নান করে পুজো করে রান্নাটা বসাবো। আমি ঘর বাড়ি মুছে এখন উঠানটা ধুয়ে নেব, আর সাথে গাছগুলোতে একটু জল দিয়ে দিলাম। আর এই যেই জায়গাটাতে আমি রান্না করি এটা হচ্ছে আমাদের উঠোনের এক সাইডে। তো এখানে রান্না করলে হয় কি, মানে বাড়ির ভিতরে ধোয়াটাও যায় না, আর খোলা জায়গায় রান্না করলে ভালোও লাগে। এই জন্য আমি এই জায়গাটাও চেষ্টা করি প্রতিদিন ধুয়ে পরিষ্কার রাখার। যেহেতু খড়ি টড়ি রাখা হয় তো একটু নোংরা হয়। আর এদিকে লঙ্কা গাছগুলোতেও একটু জল দিয়ে দিলাম। এই রিসেন্ট কিছুদিন হলো আমি গাছগুলো বসিয়েছি। তো দেখো কত সুন্দর লঙ্কাও ধরেছে। আজকে এই গাছের থেকে 2-3টা লঙ্কার ইচ্ছে আছে তুলে রান্নাতেও দেওয়ার। তো তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও তোমাদের ব্লগগুলো কেমন লাগছে, তাহলে আমার কাজের প্রতি আরেকটু উৎসাহ বাড়বে। আর এই ছোট্ট একটা লেবু গাছে দেখো কতগুলো লেবু ধরেছে, আর এটা কলমের গাছ, আর অনেকগুলো ফুলও হয়েছে। আশা করছি সামনে আরও হয়তো ফল হবে। আর আজকে রান্না করব একদম ঘরোয়াভাবে পাবদা মাছের ঝোল। আর তার জন্য আমি গাছের থেকে 2টো বেগুন ছিঁড়ে নেব। আর এই একটা পেঁপে গাছে একটা মাত্র পেঁপে ধরেছে, জানি না গাছটা কি হয়েছে, পাতাগুলো ঝরে পড়ে যাচ্ছে, বাঁচবে কিনা তাতেও জানি না। আর এই বেগুন গাছটাতে সাদা রঙের বেগুন হয়। এই গাছটা আগে অনেক পুরনো একটা গাছ ছিল, তার থেকেই বীজ থেকে এই গাছটা হয়েছে নতুন বেগুন। যাই হোক, বেগুনগুলো খুব টেস্ট খেতে। তো এই গাছের থেকে একটা নিলাম, আর পুরোনো গাছে একটা বেগুন ধরেছিল সেখান থেকে নিলাম। আমার আজকে 2টো বেগুনে হয়ে যাবে, যেহেতু আমি একা মানুষ, আমার ছেলে বেগুন খায় না। তো এই জন্য 2টো বেগুনেই আমার দুবেলা হয়ে যাবে। তো এই মাছগুলো বেশ ভালো লাগে, পাবদা মাছ আমার ছেলেরও খুব পছন্দ। তো আমি এইটা দিয়েই আজকে পোস্ত দিয়ে সর্ষে দিয়ে একটু মাখা মাখা করে বানাবো। আর এই মাছটা না একটু সর্ষে বাটাকে একটু পোস্ত বাটা দিয়ে খেতে বেশি ভালো লাগে। ঝোলটা আমি খুব কমই করি। তো মাছটা প্রিপারেশন নিয়ে নিয়েছি, আগেই কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এখন লবণ হলুদ মেখে রেখে দেবো 10 মিনিটের মতন। আর এদিকে বাইরে আমি চলে যাচ্ছি এখন সবজি নিয়ে। 2টো বেগুন, আর আজকে ইচ্ছা আছে একটু টমেটো দিব, কারণ আমি টমেটো সচরাচর তরকারিতে খুব কম দিই। আজকে অনেকের ভিডিও দেখে বেশ ভালো লাগে, যে দেখি কেমন হয় তরকারিটা। আজকে একটু টমেটো দিয়ে করব। আমার ভাতটা আগে হয়ে গেছে, আর এদিকে সব কিছু বাইরে নিয়ে চলে এসেছি রান্না করার জন্য। কড়াইটাও বসিয়ে দিয়েছি। আর এখানে দেখেছো যে 7টা মতন মাছ ছিল, আর মাছের সাইজটা খুব বড়ই ছিল। আর এখানে সর্ষে আর পোস্ত একসঙ্গে বেটে নিয়েছি, আর একটু কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। আর আমার ঘরে সবসময় একটা গুঁড়ো মশলা থাকে, যেটা আমি করে রাখি, তাহলে প্রতিদিন জিরে বাটার ঝামেলাটা থাকে না। তো সেটাই আবার ভুলে গেছিলাম, সেটা আবার নিতে আসলাম ঘরে। এই সেই মশলা, এটা নামানোর আগে অল্প পরিমাণে দিলে তরকারিটা খুব ভালো হয়। তো আমার কড়াইটা একটু গরম হয়ে গেছিলো, তেলটা দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো মাছগুলো, হালকাভাবে ভেজে নেবো। আমি কখনো ভেজেও করি, আবার কখনো না ভেজেও করি, দুভাবেই খেতে খুব ভালো লাগে। তো আজকে ভাবলাম একটু ভেজেই রান্না করি। তো মাছ ভাজা হয়ে গেলে আমি মাছগুলো এখন নামিয়ে নেব, আর বেগুনগুলোকেও একটু ভেজে নেব। আর জানো তো, এই বেগুনটা এতটা ভালো, তেলের ভিতরে দিলে একটু তেলও টানে না। মানে অনেক সময় কি হয়, বেগুন ভাজতে ভাজতে তেল একদম শেষ হয়ে যায়। কিন্তু তোমরা দেখো একটা জিনিস, যে আমি যতটা তেল দিয়েছিলাম ততটা পরিমাণে তেল কড়াইয়ের মধ্যে থেকে গেছে। তো এই তেলের মধ্যে আমি একটু কালো জিরে আর এই টমেটো ফোড়ন দিয়ে দিলাম। এখন এই টমেটোগুলো যতক্ষণ না একটু নরম হচ্ছে ততক্ষণ পর্যন্ত কষাবো। আর কষানো হয়ে গেলে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে, সেটা এখন দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আর এর ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ। পরে আমি আর লবণ হলুদ দেবো না। তো লবণ হলুদ দিয়ে কষিয়ে একটু জল দিয়ে সেই ভেজে রাখা বেগুন আর মাছটা দিয়ে হালকাভাবে ঢেকে রেখে কিছুক্ষণ ভালোভাবে ফুটিয়ে নেব। তো বেগুন আর এই মাছটা তো খুব নরম হয়, যেহেতু রান্না করতে আমার একদম সময় লাগেনি সেদিন। সত্যি বলতে এইভাবে একদিন রান্না করে দেখো, খুব ভালো লাগবে। আর বেগুন এই মানে নরম সবজির সঙ্গে নরম মাছ সত্যি খুব ভালো লাগে। তো
আমার রান্নাটা এখানটাতেই শেষ, আর ব্লগটা আমি বড় করছি না। তোমাদের কেমন লাগলো আমার এই কাজকর্ম ছোট্ট প্রচেষ্টা অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার পাশে থাকার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ব্লগে।